मोमिन जिन सरदार हज़रत मौलाना जुबैरुद्दीन हुजूर, बुजुर्गদের सरदार हज़रत मौलाना আব্দুল কাদের हुजूर, আপনাদের স্মরণ করতেছি, আপনাদের ডাকতেছি। হুজুর যেখানেই থাকেন না কেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? জুবাইরউদ্দিন হুজুর আসছে, আব্দুল কাদের হুজুর আসছে। জি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর, দুইটা কাজ করবেন। একটা চালানি কাজ করতে হবে কাশপ খোলার জন্য, বা তিনি চোখ কান খোলার জন্য চালান দেবেন। আর একটা এক ভাই ঠিকানা বরিশাল বরগুনা, তো সে তদবির লাইনে কাজ করে, তার নামে মুমিন জিনের সর্দার বাধ্য করে দেবেন। বুঝতে পারছেন হুজুর? জি। নাম ঠিকানা দিতেছি। মোহাম্মদ আবু সালেহ, পিতা হজরত আলী, ঠিকানা বরগুনা জেলা আমতলী থানা, নাসনাপাড়া গ্রাম। আবু সালেহ ভাই, তার নামে মুমিন জিনের সর্দার বাধ্য করে দিন, খুব ভালোভাবে বাধ্য করে দিন। জি। জি হুজুর, দেওয়া হয়েছে। জি। তার নাম মুমিন জিনের সর্দার মাওলানা ইয়ামিন হুজুর। মুমিন জিনের সর্দার মাওলানা ইয়ামিন হুজুর। জি হুজুর। জি, ওনার ডাকার নিয়ম হুজুর? ডাকার নিয়ম আসন দিতে হবে হুজুর। আসন দিতে হবে। আসন দিতে হবে, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল লাগবে। জি। এবং একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি রাখবে। পানিটা পরে নিতে হবে হুজুর। জি। পানিটা রাখবে এবং রুমে ছিটাই দেবে। তারপরে তাওয়া দরুদ পড়বে 3 বার। সূরা জিনের 5 আয়াত পড়বে 3 বার। পরে ডাক দিলে এসে হাজির হবে ইনশাআল্লাহ। মাওলানা ইয়ামিন হুজুর, আপনাকে ডাকতেছি আল্লাহর হুকুমে, আল্লাহর পবিত্র কালাম সূরা জিনের শক্তিতে অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হুদিয়া ডাক দিলে ইনশাআল্লাহ চলে আসবেন। জি। আচ্ছা আচ্ছা। আরেকটা চালান দিবেন কাশপ খোলার জন্য। মোহাম্মদ সালমান, পিতা বিল্লাল হোসেন, ঠিকানা কুমিল্লা জেলা চান্দিনা থানা, বর্তমানে তাকে ঢাকা বসুন্ধরা। মোহাম্মদ সালমান, পিতা বিল্লাল হোসেন, কুমিল্লা চান্দিনা থানা, বর্তমানে তাকে ঢাকা বসুন্ধরা। সালমান ভাই, তার নামে চালানটা দিন, খুব ভালোভাবে চালান দিন। জি হুজুর। কাশপ খোলার কাজ যেটা, এটা 3টা চালান দিতে হয়। এই কাজটা খেয়াল রাখবেন। আর আমার কাছে যারা কাশপ খোলার জন্য কাজ নিয়ে আসতেছেন, আপনারা কাজ নিয়ে এসে কোনো লাভ নাই। যারা সাধন করছেন সেই ক্ষেত্রে কাশপ খুলে নাই,
অথবা যারা এই তদবির লাইনে দীর্ঘদিন যাবৎ আছেন, কাজ করতেছেন, আপনার কাজ সবগুলো নাই, সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করেন। আর এই কাজটা সবার ক্ষেত্রে হয় না, এটা আমি আগে হাজিরা করে দেখি যে কাজ হবে কি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে হাজিরাতে যদি আসে যে হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমি কাজটা করি। আর যাদের রাশিটা ভার রাশি, তাদের কাজ কখনো হয় না, তাদের কাজটা আমি ধরি না। যারা রাশিটা হালকা আছে, তাদের কাজটা আমি করে দিই। আর ট্রান্সফারের যে বিষয়টা, আমার ভিউয়ার্স যারা আছেন, যারা তদবির লাইনের কাজ জানেন, অথবা যারা মুদাব্বির চিকিৎসক আছেন, আপনাদের কাছে ভালো জিন্নাত নাই, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর এছাড়া যারা কাজ জানেন না, আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই। আর আমার 2টা নাম্বার, এই 2টা নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নেই। একটা রবি নাম্বার, একটা এয়ারটেল নাম্বার। রবি নাম্বারটা বলে দিচ্ছি 01874318889। এয়ারটেল নাম্বারটা হচ্ছে 01603503990। জি হুজুর, দেওয়া হয়েছে। আচ্ছা, জি, কীরকম সময় লাগবে হুজুর? 41 দিন সময় লাগবে হুজুর। 21 থেকে 41 দিন সময় লাগবে। জি হুজুর। আচ্ছা, এটা এর কাজের মধ্যে কোনো বাধা আছে, কোনো বন্ধক, না হুজুর, এরকম কোনো কিছু পাই নাই। তার কোনো নিয়ম আছে, নিয়ম মানতে হবে? তার নিয়ম হুজুর, একটা আমল করতে হবে হুজুর। আচ্ছা, আমলটা আমি দিব নে। এছাড়া যে নিয়ম, পাক পবিত্র থাকতে হবে, সুঘ্রাণ ব্যবহার করতে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে। জি হুজুর। হ্যাঁ, যে 5 ওয়াক্ত না পড়তে পারে তাতেও সমস্যা নাই, যে কয়েকটা পড়তে পারেন, আপনি নামাজ চালিয়ে যাবেন, নামাজ পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।